মাছ পেয়েছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর তীরে হাজার হাজার এই মাছ ধরার ফাঁদ পেতে রয়েছেন জেলেরা। এই জেলেদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা কিভাবে মাছ ধরার চেষ্টা করছেন এবং কিভাবে মাছ ধরছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনারা যে মাছগুলা ধরছেন, আচ্ছা কেমন ভাবে ধরছেন একটু বলবেন আমাদেরকে। এগুলো এগুলো নেট দিয়ে ধিয়াল বানাইছি, বাঁশ দিয়ে, বুঝছেন? এগুলো বাঁশ দিয়ে ধিয়াল বানাইছি। আর সংসারের অভাব, বুঝছেন? এই বাংলাদেশে তো বাস করে খাইতে পাওয়া যাবে না, বুঝতে পারছেন? সব কিছুর দাম বেশি, বুঝছেন? এই যেভাবে ফাঁদ করছি, ফাঁদ করে এই পদ্মা নদীর মাঝে রাখছি, রাইখে আবার সন্ধ্যাবেলা রাখি, সকালবেলা উঠায় নি, বুঝছেন? দুই এক কেজি যাই পাই না কেন, 100-150 টাকা পাই, এতে চাল ডাল কিনি, এভাবে সংসার চালাই। আচ্ছা কি ধরনের, বুঝছেন? আচ্ছা কি ধরনের মাছ এগুলো পান? আপনার চিংড়ি মাছ, পুঁটি মাছ, আপনার এই যে গটি মাছ, বাইলার মাছ, ট্যাংরা, এগুলো পাই। আচ্ছা আচ্ছা, এটার পাশাপাশি কোনো কাজ করেন কিনা? এটার পাশাপাশি কোনো কাজ কি করবো, বুঝছেন? কাজ তো ওরকম পাওয়া যায় না, বুঝতে পারছেন? বাংলাদেশ তো বাইরে যাচ্ছি, তো বৃষ্টির কারণে বেচা কিনা হয় না। এই কাজ করছি, কি করব, সংসার তো চালাইতে হবে। আচ্ছা, পদ্মা নদীর পাশে আপনাদের বাসা? জি ভাই, পদ্মা নদীর পাশে বাসা। এই নদী ভাঙানোর জন্য কিছু করতে পারি না, জমি জমা সব নামে চলে গিয়েছে। কিছু কিছু জেলেদের জাল ভেসে ভেসে চলে গেছে হঠাৎ পানি বাড়ার কারণে। এই বিষয়গুলো আপনারা মানে সামনে আগামীতে এই মাছ ধরার জন্য কতটুকু পদক্ষেপ নেবেন? পদক্ষেপ নিবো, ডাহর ফের কিনবো, ডাহর ধরো যদি চলে গেছে ভাইসি, কি করবো? এখন পদ্মা নদীর পাশে বাড়ি না, এটা না করে তো খাইতে পাওয়া যাবে না। এখন ধরো এটাই করতেছি, কি করবো? এইটাই করে খাই। দুটা ভাইসা চলে গেছে, একটা আছে, তার একটা কিনছি, এরকম করি মাছ মারছি। আপনার আমাদের দুঃখ হয়েছে যে পদ্মা নদীর পাশে এমনি তো সব কিছু জিনিসের চাল ডালের দাম বেশি, কিনা খাইতে পারা যায় না। আর এই মাছ টাছ মারি কি করবো? নদীর ভাঙনে কেউ সরকার তারাকে দেখে না ভালো করে, বুঝতে পারছেন? আচ্ছা, এই আমাদের শিখগঞ্জ চাপে নবাবগঞ্জে সাহায্য আসলে সাহায্য ঠিক মতো দেয় না, আর এই যে পৌঁছায় না গরিব গারবার কাছে, কি করবো? এইভাবে করে খাচ্ছি। আচ্ছা, নদী ভাঙনটা সবচেয়ে সরকার দেখলে আমাদের কাছে সবচেয়ে ভালো, এটা দেখে না। সুপ্রিয় দর্শক, স্থানীয় জেলেদের কাছে যে অনেক ধরনের অভিযোগ রয়েছে। আচ্ছা ভাই, এই যে সামনে দেখছেন পশ্চিম দিকে, ওখানে কিন্তু ওই যে জাইটপাড়ার মাথাতে ওই যে কাঞ্ছিরা জাইটপাড়া একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের মাথাতে বস্তা ফেলেছিল। এখানে নাকি বলে অনেক ধরনের কাজ হওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু কিছুই আসে না, খালি কয়টা বস্তা দিয়েছে আর কিচ্ছুই দেয় না। এখন এখানে যে আমাদের জমিগুলা, ধানের জমি, কালার জমি, সব জমিগুলো নামে যাচ্ছে। এটা যদি সরকার নেয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, এইখানে বাদ দেয়া কোনো অন্য জায়গায় জমি রয়েছে কিনা আপনাদের? না না, আর এই নদীটা আছে, নদী এগুলো যেগুলো 1 বছর উঠে 1 বছর হয় না, 1 বছর হয়। মাছ পেয়েছি। আচ্ছা, তুমি যে এই মাছটা ধরলা, কিভাবে ধরলা? একটা গানের মধ্যে ধরলাম, হাত ধরেছিলাম। এই কৌশলটা তুমি ব্যবহার করলা, একটু বলবা আমাদেরকে। আমি এই যে গানের মধ্যে হাত ভরে এই মাছগুলা ধরি, দিয়ে তখন আমাদের বাড়ি নিয়ে যাব, রান্না করে খাবো। আচ্ছা, তোমাকে ভয় লাগে না? এই পদ্মা নদীর মাঝে মাছ ধরছো তুমি হাতে, তোমাকে ভয় লাগে না? জি না, ভয় লাগে। আচ্ছা, তুমি কতক্ষণ মাছ ধরো? এই 1 ঘন্টা। কতগুলো মাছ পাও তুমি আনুমানিক? 1 পোয়া। আচ্ছা, পড়ালেখা করো তুমি? জি। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? বগলাউড়ি, লক্ষ্মীপুর বগলাউড়ি। নদীর পাশে বাড়ি তোমার? জি। আচ্ছা, এর আগে মাছ ধরেছিল কিনা এভাবে? জি, অনেক ধরেছি। অসাধারণ দৃশ্য, পদ্মা নদীর তীরে হাজার হাজার মাছ ধরছেন এই জেলেরা, এবং শিশু বাচ্চারাও গোসল করার সময়ও বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করে মাছ তেনারা ধরছেন। এবং আপনারা জানতে পারলেন যে আসলে পদ্মা নদীর পাশে অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে। এই ঝুঁকিপূর্ণকে সহযোগিতার হাত এখন পর্যন্ত কেউ বাড়ায়নি, হয়তো বাড়াইছে কিছু জিও ব্যাগ দিয়েই নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু সেভাবে তো সম্ভব হয়নি। এবং আগামীতে নদী ভাঙন শুরু হয়েছে, এই নদী ভাঙনকে কিভাবে সরকার দেখবে সেই বিষয়গুলা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।